আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমিনান নাস মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে মাই ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, বাহ্যিকভাবে দুনিয়াবি বিষয়ে আপনার সামনে যখন কথা বলবে আপনি মনে করবেন এর চাইতে বড় ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। কথা বলছেন না কেন? ছোট্ট ছোট্ট করে কথা বলে আস্তে আস্তে কথা মুখ দিয়ে বাইরেই হয় না, একেবারে বিজেপি আলের মতো থাকে এমন মানুষ আছে না? আছে, মুখ থেকে কথা বের হয় না, পিছে অনেক সময় ঘুমটা মুড়িতে থাকে। আল্লাহ বলছেন ওয়াইশিদুল্লাহ আলা মা ফি কলবিহি, আপনার সামনে যখন আসবে বলবে হুজুর আমারে দিয়েই বোঝাই। মনে করেন আমার সামনে যখন আসে হুজুর আল্লাহর কসম করে বলছি, আল্লাহ বলছেন ওয়াইশিদুল্লাহ আলা মা ফি কলবিহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমার অন্তরে আপনার প্রতি যে এত মহাব্বত এত ভালোবাসা, আপনার মতন ভালো মানুষ আমি আর কাউরে পাই নাই, আপনার আমি খুব ভালোবাসি। আল্লাহ বলছেন সাবধান ওয়া আলাদুল খিসাম, এ ব্যক্তি কিন্তু অত্যন্ত ঝগড়াটে একজন ব্যক্তি, এ ব্যক্তি একজন ফাসাদকারী ব্যক্তি, এ ব্যক্তি সমাজে বিশৃঙ্খলা হলে দেখতে খুব ভালোবাসে। দেখবেন সমাজে কিছু মানুষ আছে সমাজে বিশৃঙ্খলা গ্যাঞ্জাম যদি কোনো জায়গায় বাঁধে এ বসে বসে দেখে আর খুব উপভোগ করে, বিষয়টা উপভোগ করে। একজনের সে তারা জনে গ্যাঞ্জাম বাধাই দিলে তাদের মধ্যে যখন গ্যাঞ্জাম ঝগড়া সৃষ্টি হয় এরা বসে বসে এটাকে উপভোগ করে। আমরা যেমন বিভিন্ন ক্রিকেট খেলা উপভোগ করি, ফুটবল খেলা উপভোগ করি, উপভোগ করেন না আপনারা? হাডুডু খেলা উপভোগ করি, এরা একজন আর একজনের সাথে ঝগড়া বাধাই দেয় ওইটা দেখতে উপভোগ করে। এই সমস্ত চরিত্র আমাদের চিনে রাখা উচিত। একজন বুজুর্গ একটা গল্প বলেছিলেন যে একজন সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি কাজের লোক খুঁজতেছে। কিসের লোক? কাজের লোক। তিনি খুঁজতে খুঁজতে তিনি বলছেন যে একজন বিশ্বস্ত কর্মঠ একজন কাজের লোক দরকার। তা কোনো জায়গায় পাচ্ছে না। একজন একটা কাজের লোকের সন্ধান দিয়েছে যে খুব ভালো কাজ করে, তবে একটা দোষ আছে। কি দোষ? বছরে একবার দুইবার একটু মুনাফিকি করে, এর কথা ওরে লাগায়। স্ত্রীর সাথে পরামর্শ করলো যে এমন একটা লোক পেয়েছি খুব কর্মঠ, কিন্তু বছরে দুই একবার কি করে? পিন লাগায়, পিন মারে যারা, এর কথা ওরে লাগায়, মুনাফিকি করে। তখন স্ত্রী বলছে দুই একটা বছর ওরকম করলে আমাদের সমস্যা কি, আমাদের কাজ হইলে হইল। কথা কি বুঝতে পেরেছেন? স্বামী স্ত্রীর কথা শুনে পরে লোকটিকে বাড়িতে নিয়ে আসলো। বেশ কিছুদিন যাওয়ার পরে যার যে স্বভাব এই স্বভাব কিন্তু কখনোই পাল্টায় না, স্বভাব কিন্তু মাঝে মাঝে সাগান দেয়। কথা বলছেন না কেন? এ ব্যক্তি মনে মনে চিন্তা করলো এদের সংসারই এত সুন্দর সংসার, হাসি খুশি কত সুন্দরভাবে সংসারটা চলছে, এই সংসারের মধ্যে যদি পিন না মারা যায় ওর তো পেটের ভাত হজম হচ্ছে না। কথা বুঝছেন নেই? এই ব্যক্তি এই স্ত্রীকে গিয়া বলল যে ম্যাডাম আমার তো এমনি একটা দোষ টোষ আছে, জানি যে আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তারপরও সত্য দেখে কেমনে চুপ থাকি। তা বলছে কি, তুমি বলো দেখি বিষয়টা কি। বলছে আপনি তো জানেন না আপনার স্বামী আর একটা মহিলার সাথে প্রেম করে, পরক্রিয়া করে। বলেন তো কোনো স্ত্রী স্বামীর বিষয়ে এই কথা শুনলে সে কি সহ্য করতে পারে? যাই হোক, এই কথা বলার পরে স্ত্রী বলছে তাহলে এখন কি করা যায়? বলছে আমি আপনার যে পরামর্শ দেব আপনি আমার পরামর্শ অনুযায়ী কাজ করবেন, দেখবেন যে আপনার স্বামী ওই পথ থেকে ফিরে ভালো হয়ে যাবে। স্বামী বেচারাকে গিয়া বলছে যে জানি আমার কথা বিশ্বাস করবেন না, আমার তো এমনি একটা দোষ আছে, কিন্তু সত্য জানার পরেও আমি তো আপনার বাড়ি সবসময় থাকি, কেমনে এটা আমি গোপন করব আপনার কাছে না বলে তো আমার ভালো লাগছে না। স্বামী বেচারা বলছে কি বলবা বলো। তা বলছে আমি তো সবসময় বাড়িতে থাকি, দেখি যে আপনার স্ত্রী মাঝে মাঝে কোন পুরুষের লাগে জানি কথা বলে। বলেন তো কোন পুরুষকে এটা মেনে নেবে? যার ইজ্জত আছে, যার সম্ভ্রাণ আছে, যার নিজের একটা আইব আছে, সে কখনো তার স্ত্রী অন্য পুরুষের সাথে গল্প করবে এটা মেনে নিতে পারে না। সে তো রাগান্বিত হয়ে গিয়েছে। এরপরও পুরুষ মানুষের বুদ্ধি কিন্তু একটু বেশি হয় মহিলাদের চাইতে, ঠিক কিনা? বলছে যে তোমার এই কথার কোনো প্রমাণ আছে? আমি তো তোমার কথা বিশ্বাস করতে পারলাম না। তখন প্রমাণ আছে। কি প্রমাণ? বলছে যে আপনি আজকে রাত্রবেলায় ঘুমানোর ভান করে বসে থাকবেন, ঘুমাবেন না, দেখবেন যে আপনার স্ত্রী আপনাকে খুন করার জন্য ছুরি নিয়ে আসবে। কি বলেছে?
ছুরি নিয়ে আপনাকে আজকে রাত্রে খুন করতে আসবে, কারণ সে বেটার সাথে আজকে কথা হয়েছে, পালিয়ে যাবে। স্বামী বেচারা ঘুমানোর ভান করে চুপ করে বসে আছে, ওইদিকে স্ত্রীকে বলেছে তোমার স্বামীকে যদি বাঁচাইতে চাও, ওই মহিলা থেকে ফিরিয়ে নিয়ে আসতে চাও, তাহলে তোমার স্বামীর থুতনির নিচের দাড়ি ছুরি দিয়ে কেটে নিয়ে আসা লাগবে, এমনি উঠাই নিয়ে আসলে হবে না, কেচি দিয়ে কাটলেও হবে না, কি করতে হবে? ধারালো ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিয়ে আসতে হবে। স্ত্রী বেচারি তো যখন রাত হয়েছে, স্বামী ঘুমিয়েছে, ওই ধারালো ছুরি নিয়ে স্বামীর দাড়ির এখান থেকে কাটতে গেছে। স্বামী তো জাগ না, কথা বুঝেন নাই? স্বামী সাথে সাথে স্ত্রীকে ধরে ওই ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা করেছে। স্ত্রীকে হত্যা করার পরে পুলিশ জানাজানি হয়েছে, স্বামীকে ধরে নিয়ে গিয়েছে। এদিকে স্ত্রীও মারা গেল, স্বামীও জেলখানায় গেল। বলেন তো কাজটা ঘটিয়েছে কে? কথা বলছেন না কেন? ওই মুনাফিক। এজন্য এই ধরনের দ্বিমুখী চরিত্র যাদের, লাগানো খোঁচানো চরিত্র যাদের, এদের থেকে সবসময় সাবধান থাকবেন। এবং এই ধরনের এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে অভাব নেই এখন। কথা বলছেন না কেন? আপনার কাছে এসে বলবে আপনি কোরআন পড়বেন না, কোরআন পড়েন, দেখেন কোরআনের মধ্যে আল্লাহ সব চরিত্র বলে দিয়েছেন। আল্লাহ সূরা বাকারায় সুন্দর একটা আয়াত দিয়েছেন এদেরকে চেনানোর জন্য। এরা কিভাবে কথা বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমিনান নাস মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে, মাইয়ুজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, বাহ্যিকভাবে দুনিয়াবী বিষয়ে আপনার সামনে যখন কথা বলবে, আপনি মনে করবেন এর চাইতে বড় ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। কথা বলছেন না কেন? ছোট্ট ছোট্ট করে কথা বলে, আস্তে আস্তে কথা মুখ দিয়ে বাইরেই হয় না, হ্যাঁ একেবারে ভিজে বিড়ালের মতো থাকে, এমন মানুষ আছে না? আছে, মুখ থেকে কথা বের হয় না, পিছে অনেক সময় ঘুমটা মুড়ি দেওয়া থাকে। আল্লাহ বলছেন ওয়াইশিদুল্লাহ আলা মা ফি কলবিহি, আপনার সামনে যখন আসবে বলবে হুজুর আমারে দিয়েই বোঝাই। মনে করেন আমার সামনে যখন আসে, হুজুর আল্লাহর কসম করে বলছি, আল্লাহ বলছেন ওয়াইশিদুল্লাহ আলা মা ফি কলবি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমার অন্তরে আপনার প্রতি যে এত মহাব্বত, এত ভালোবাসা, আপনার মতন ভালো মানুষ আমি আর কাউরে পাই নাই, আপনার আমি খুব ভালোবাসি। আল্লাহ বলছেন সাবধান, ওয়া আলাদুল খিসাম, এ ব্যক্তি কিন্তু অত্যন্ত ঝগড়াটে একজন ব্যক্তি, এ ব্যক্তি একজন ফাসাদকারী ব্যক্তি, এ ব্যক্তি সমাজে বিশৃঙ্খলা হলে দেখতে খুব ভালোবাসে। দেখবেন সমাজে কিছু মানুষ আছে, সমাজে বিশৃঙ্খলা গ্যাঞ্জাম যদি কোনো জায়গায় বাঁধে, এ বসে বসে দেখে আর খুব উপভোগ করে, বিষয়টা উপভোগ করে। একজনে সে তারা জনে গ্যাঞ্জাম বাধাই দিলে তাদের মধ্যে যখন গ্যাঞ্জাম ঝগড়া সৃষ্টি হয়, এরা বসে বসে এটাকে উপভোগ করে। আমরা যেমন বিভিন্ন ক্রিকেট খেলা উপভোগ করি, ফুটবল খেলা উপভোগ করি, উপভোগ করেন না আপনারা? হাডুডু খেলা উপভোগ করি, এরা একজন আর একজনের সাথে ঝগড়া বাধাই দেয়, ওইটা দেখতে উপভোগ করে। তারা গিয়া বাদশা নাজ্জাশীর দরবারে বলল যে আমাদের দেশ থেকে কিছু দেশদ্রোহী তারা পালিয়ে এসেছে, ধর্মদ্রোহী যারা নিজেদের বাপদাদার ধর্মকে ত্যাগ করে নতুন ধর্মের উপরে এসে আমাদের বাপদাদার ধর্মকে তারা মিথ্যা প্রতিপন্ন করে। এই ধরনের বিভিন্ন ট্যাগ তাদের বিরুদ্ধে দিয়ে বাদশা নাজ্জাশীকে অবজেকশন জানালো। নাজ্জাশী বলছে আমি এক পক্ষের কথা শুনে কখনো বিচার করি না, সামনাসামনি কথা হবে। সামনাসামনি যখন ডাকা হলো, ডাকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই তার নেতৃত্বে যেই কাফেলা 40 জন অথবা 70 জন যে কাফেলা ওখানে ছিল, ওনারা দাঁড়িয়ে বলছে যে বাদশাহ আমরা ছিলাম ধর্ষক, নারী ধর্ষণকারী, আমরা ছিলাম ভক্ষক, আমরা গরিবদের সম্পদগুলোকে হরণ করতাম, আমরা ছিলাম মাদক সেবী, আমরা মাদক দ্রব্য পান করতাম, আমরা ছিলাম ডাকাত, আমরা মানুষের সম্পদগুলোকে জোর করে ছিনিয়ে নিয়ে আসতাম।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন ব্যক্তি, তিনি আমাদেরকে আল্লাহ প্রদত্ত জ্ঞানের মাধ্যমে তিনি আমাদেরকে মাদক ছেড়ে দিতে বলেছেন, আমাদেরকে ধর্ষণ ছেড়ে দিতে বলেছেন, আমাদেরকে মানুষের উপর আক্রমণ করে তাদের সম্পদ ছিনিয়ে নিতে নিষেধ করেছেন, আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, কারোর সাথে শিরিক করতে নিষেধ করেছেন। এবার বলুন যে আমরা কি আগে ভালো ছিলাম নাকি এখন ভালো আছি? তখন আবু সুফিয়ানকে প্রশ্ন করেছে বাদশা নাজ্জাশী, বলছে যে তোমার কাফেলা, তোমার জাতির লোকেরা যে কথা বলেছে তারা কি সত্য বলেছে না মিথ্যা বলেছে? আবু সুফিয়ান বলছে যে আমি মানে মনে মনে ভেবেছিলাম যে আমি মিথ্যার আশ্রয় নেব কিনা, কিন্তু আমার বিবেক মিথ্যে বলতে আমাকে বাধা দিল। আমি বললাম যে না, তারা সত্য কথাই বলেছে। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে বোঝা গেল মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত এরা মিথ্যা কথা বলতে চাইতো না, মিথ্যা বলতো না। আর বর্তমান বাংলাদেশের মুসলমান নামধারী মুনাফিকরা কথায় কথায় মিথ্যা কথা বলে। নামাজের মধ্যে আমরা বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র শুধুমাত্র আপনার ইবাদত করি। ইয়াকা এর অর্থ এত পরিমাণ জটিল একটা অর্থ, এই কা শব্দটি লাগানোর কারণে যে ইহা ছাড়া, এটা ছাড়া, ইনি ছাড়া আর কিছুই না, অর্থাৎ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার গোলামি করি। না আবুদু মানে কি? গোলামি করা, ইবাদত করা, হুকুম মানা, মাথা নত করে দেওয়া। আর ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র সকল বিষয়ে সাহায্য চাই কার কাছে? এখন না'বুদু আর নাস্তাঈন এই দুইটা শব্দ আছে মুজারে সিগা। কিসের সিগা? মুজারে, মানে শুধুমাত্র মসজিদের মধ্যে না, মসজিদ থেকে যখন বাইরে যাব তখনও কেবল আপনার ইবাদত করি, মসজিদ থেকে যখন বাইরে যাব তখনও আপনার গোলামি করি, ব্যবসায়ী প্রতিষ্ঠানে যখন যাব তখনই আপনার গোলামি করি, রাজনৈতিক অঙ্গনে যখন যাব তখনও আপনারই গোলামি করি, বক্তৃতার ময়দানে যখন যাব তখনই আপনার গোলামি করি, দল যখন করতে যাব তখন আপনারই গোলামি করি। এবার দল করতে গিয়া, রাজনীতি করতে গিয়া, ব্যবসা করতে গিয়া, সামাজিকতা করতে গিয়া যদি আমি মুসলমান মুখ থেকে মিথ্যা কথা বলি, বলেন তো আল্লাহর সাথে ওয়াদা করলামটা কি আর আমি করতেছি এটা কি? আশ্চর্য লাগে, সন্তান হয়ে বাবাকে গলা টিপে হত্যা করে মুসলমান হজ করতে গিয়া। আপনারা দেখেছেন না ভিডিও? অনেকে দেখেছেন না? সামান্য কথা কাটাকাটির কারণে এক সন্তান তার বাবাকে গলা টিপে হত্যা করেছে হজ করতে গিয়া। মানে এরা হজ করতে গিয়াও শয়তানি ছাড়ে নাই। এই হচ্ছে আমাদের মুসলমানদের অবস্থা। অথচ এই মুনাফিকের রোগটা এত মারাত্মক রোগ যে মুনাফিক মনে করে যে আমি ভালো আছি, আমি ঠিক আছে, আমি মুসলমান, কিন্তু আসলে সে মুসলমান না। আমরা গত তাফসিরে বলেছিলাম আল্লাহ সূরাতুল বাকারা একেবারে 8 নম্বর আয়াতে সুন্দর করে এদের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেদের পরিচয় দেয় আমান্না বিল্লাহি, আমরা তো আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসকেও আমরা বিশ্বাস করি, আমরা ঈমান এনেছি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা কখনোই ঈমানদার হতে পারে না, এরা কখনোই ঈমানদার নয়। তাহলে মুনাফিক শ্রেণীর যারা, এরা মনে করতেছে আমরা খুব একেবারে পীর সাহেব আল্লাহর ওলি, আমরা নামাজ পড়তেছি, আমরা ভালো কাজ করতেছি, অথচ মুনাফিকি যে স্বভাবটা রয়েছে এই স্বভাবটা বাদ দিতে পারছে না, ও কখনো ঈমানদার নয়। আল্লাহর ঈমানটাকে গ্রহণ করবেন না। মুনাফিক, নিফাক শব্দটি আরবি ভাষায় নিফাক শব্দটি এটার ব্যাখ্যা করা হয়েছে গুই সাপের গর্তের সাথে। কিসের গর্ত? গুই সাপ চেনেন আপনারা? কুমিরের মতো কিন্তু একটু ছোট। এই গুই সাপের গর্তের সাথে এই কারণে অ্যাডজাস্ট করা হয়েছে, তার কারণ হচ্ছে গুই সাপ যেই গর্তের মধ্যে থাকে, এই গর্তের মুখ থাকে, দরজা থাকে 2টা। কয়টা? আপনারা কি আমার কথা বুঝতেছেন?
তো একটু কথা বলেন, চুপ করে যদি মনোযোগ দিয়ে একেবারে মাথা নিচু করে শোনেন, সাই না দেন, তাহলে কিন্তু আলোচনা ভেতরে ঢুকবে না, মাথার উপর দিয়ে যাবে। নাকি আপনাদের মন খারাপ হচ্ছে? তা আমার সাথে একটু কথা বলেন। গুই সাপের মুখ থাকে কয়টা? দুইটা। তা সে যখন গর্তের মধ্যে ঢুকে ওই দুই গর্তের মাঝখানে থাকে। কোন ব্যক্তি যখন ওই গুই সাপটাকে ধরতে গিয়া মনে করে যে এই দরজা দিয়ে গুই সাপ ঢুকছে, ওই দরজা দিয়ে যখন ঢুকতে যায় তখন আর এক দরজা দিয়ে বাইরে চলে যায়। নিফাকি যাদের মধ্যে আছে, মুনাফিকি যাদের মধ্যে আছে, এদের স্বভাবটাও দ্বিমুখী স্বভাব। কয়মুখী স্বভাব? দ্বিমুখী স্বভাব। মুযাবযাবিনা বাইনা যালিকা, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। যখন ভালো মানুষের কাছে আসে তখন খুব পীর সাহেব, খুব ভালো মানুষ। আবার যখন শয়তান মার্কা মানুষের কাছে যায় তখন গিয়ে বলে আমরা তোমার সাথেই আছি। কথা বলছেন না কেন? যখন মসজিদের মধ্যে থাকে তখন পাক্কা ইমানদার, আল্লাহর আইন ছাড়া কিছুই মানে না, আল্লাহর হুকুম ছাড়া কিছুই মানে না। কোন ইমাম সাহেব এসে যদি বয়ান দেয় যে আমি আপনাদের মসজিদের নতুন ইমাম সাহেব, এতদিন যা হয়েছে কোনো অসুবিধা নেই, আমি আপনার মসজিদে এসেছি, এখন থেকে যা কত হবে কোরআনের হক কত হবে, এতে যদি কোনো ব্যক্তি বেজার হন তাহলে আমার কোনো কিছু করার নাই, চাকরির পরোয়া করি না, হ্যাঁ নতুন হাবিজাবি বলবে আরে ইমাম সাহেব একটা পাইছি, হ্যাঁ একেবারে খুব ভালো ইমাম সাহেব, এরকম ইমাম সাহেব আর জীবনে পাওয়া যায় না। সেই ইমাম সাহেবই যখন আপনাকে বলবে অর্থনৈতিকভাবে আপনাকে আল্লাহকে মানতে হবে, রাজনৈতিকভাবে আপনাকে আল্লাহকে মানতে হবে, নেতা নির্বাচন করার সময় আপনাকে আল্লাহকে মানতে হবে, সুদ ঘুষ খাওয়ার সময় আপনাকে আল্লাহকে মানতে হবে, তখন ওই যে ব্যক্তি বলেছিল বিরাট একটা ইমাম সাহেব পেয়েছি, সে ব্যক্তিই বলবে এই ইমাম সাহেবরে কেমনে সরানো যায়? এটা কি? মুনাফিক। এটা কি? মুনাফিক। এ স্বভাব আমাদের মধ্যে আছে না? আছে। আমরা ইমাম সাহেবরাও এর থেকে বাকি নাই, আমরাও আছি সম্ভবত এর মধ্যে, আল্লাহ ভালো জানেন। কথা বলছেন না কেন? এজন্য এই দ্বিমুখী চরিত্র আমাদেরকে বাদ দিতে হবে। এটা এত পরিমাণ মারাত্মক, একটা সংসার ধ্বংস করে দেয়, একটা পরিবার ধ্বংস করে দেয়, একটা সমাজ ধ্বংস করে দেয়, একটা রাষ্ট্রকে তছনছ করে দেয় এই মুনাফিকদের কারণে। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে বুঝতে হবে এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের কাফেলা নিয়ে, যুদ্ধের কাফেলা নিয়ে নিজে কমান্ডার হয়ে একটা যুদ্ধের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে ওই কাফেলার মধ্যে আব্দুল্লাহ বিন উবাই নামক একজন ব্যক্তি ছিল। কে ছিল? আব্দুল্লাহ বিন উবাই নামক একজন ব্যক্তি, যে আল্লাহর রসুলের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো। কথা বলছেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, রাসূলের বয়ান শুনে চোখের পানি ছেড়ে দেয়া কান্নাকাটি করতে করতে দাড়ি ভিজিয়ে ফেলতো। এই আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রসুলের কাফেলা নিয়ে তিনি যখন যাচ্ছিলেন, পেছন থেকে কয়েকজন ব্যক্তি, তাদের গোত্রের লোক, যারা আগে ছিল ইহুদি পরে মুসলমান হয়েছে, মদিনার লোক, তাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে সুঝিয়ে বলছে, শোনো এই মুহাম্মদ এ হচ্ছে বাইরে থেকে এসেছে, মক্কা থেকে মদিনা এসে মদিনা দখল করে নিয়েছে, মদিনার রাষ্ট্রীয় শাসক হওয়ার চিন্তা ভাবনা করছে, কিন্তু মদিনায় তো আমাদের অধিকার বেশি। তারা বলছে হ্যাঁ আপনি তো ঠিকই বলেছেন, কিন্তু মুহাম্মদ এসে তার নিজের অধিকার বেশি খাটায়। শুধু তাই নয়, এমনকি যারা মুহাজির হিজরত করে মদিনায় এসেছে, আমরা যারা স্থানীয়, আমরা যারা আনসার তাদেরকে সহযোগিতা করেছি, তাদের থেকে যারা মুহাজির তাদেরকে প্রাধান্য বেশি দেয়। এইভাবে বোঝাচ্ছে। আর কোনো কিছু হলে খালি আমাদের কাছে শুধু টাকা চাই, আমাদের কাছে শুধু অর্থ চাই। শুধু বলে আল্লাহর রাস্তায় সদকা করো, আল্লাহর রাস্তায় দান করো। তোমরা আল্লাহর রাস্তায় দান করতে করতে, সদকা করতে করতে ফকির হয়ে যাবে, ওই দিক থেকে মুহাম্মদ আস্তে আস্তে বড় লোক হবে। সুতরাং আমরা চাচ্ছি আমরা যখন মদিনায় ফিরে যাব, আমরা মদিনার সম্মানিত ব্যক্তিগণদেরকে সম্মানিত করব, আর মদিনায় যারা অসম্মানিত তাদেরকে আমরা বাহির করে দেব। বলি নাউজুবিল্লাহ। মানে সম্মানিত ব্যক্তি বলতে ও নিজেকে বোঝাচ্ছে যে ও হচ্ছে সম্মানিত, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার আগে আব্দুল্লাহ বিন উবাইকে সকলের নেতা মানত। এমনকি মদিনার মুকুট পরানোর সময়ও চলে এসেছিল যে মদিনার মুকুট আব্দুল্লাহ বিন উবাইয়ের মাথায় পরানো হবে। ঠিক ওই মুহূর্তে গিয়া আল্লাহ নবী উপস্থিত হলেন।
উপস্থিত হয়ে ওই মুকুট আব্দুল্লাহ বিন উবাইয়ের মাথা থেকে চলে আসলো আল্লাহ নবীর মাথায়। এই হচ্ছে তার রাগ, সে তলে তলে মুনাফিকি করত, চগলখড়ি করত, একের কথা অন্যকে লাগাইয়া তার মধ্যে জ্ঞানলাম বাঁধাইল। কথা কি বুঝতে পেরেছেন? সময় তো ভাইরা আমার, এই কথা যখন আব্দুল্লাহ বিন উবাই বলছিল ওই সাহাবাদের সামনে, ওই জায়গায় ছোট্ট 11 বছরের একজন সাহাবা ছিল, তার নাম আব্দুল্লাহ। তার নাম কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স 11 বছর। তিনি এই কথা শুনে দৌড় মেরে গিয়েছেন আল্লাহ নবীর কাছে, গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন উবাই আপনার বিরুদ্ধে এবং যারা মদিনা থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তাদের বিরুদ্ধে এই কথা বলেছে। নবীজি শুনে আশ্চর্য হয়ে গেলেন যে আব্দুল্লাহ বিন উবাই এমন কথা বলল। তিনি ডাক দিলেন আব্দুল্লাহ বিন উবাইকে। ওই সাহাবী ওখানে বসা, বলছেন, আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বলল, তুমি নাকি এই কথাগুলো বলেছো? সঙ্গে সঙ্গে বলছে যে আপনি কার কথা শুনে বিশ্বাস করতেছেন? ও তো ছোট মানুষ, ও কি বোঝে? ও তো মিথ্যা কথা বলছে। আমি কখনোই, ওয়াল্লাহি, আল্লাহর কসম করতেছে। কি বলতেছে? আল্লাহি, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, অবশ্যই আপনি আল্লাহর রাসূল, আপনার বিরুদ্ধে আমরা কখনো এরকম কথা বলতে পারি না। নাউজুবিল্লাহ পড়েন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যে ছোট্ট সাহাবী, সে ভয় পেয়ে ওই স্থান ত্যাগ করে চলে গেলেন একেবারে কাফেলার পেছনে। তিনি বলছেন তিনি এই হাদিসটি বর্ণনা করছেন আর বলছেন আমি সবসময় রাসূলের চোখের আড়ালে থাকতাম এই ঘটনার পরে, কারণ সে হচ্ছে বড় মানুষ। কথা বলছেন না কেন? সে হচ্ছে বয়স্ক, আর আল্লাহ রাসূল তার কথা বিশ্বাস করেছে, আমার কথা তো বিশ্বাস করছে না। আমি শুধু আসমানের দিকে তাকাচ্ছিলাম যে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফয়সালা নাজিল হবে। সুবহানাল্লাহ পড়েন। কয়েকদিন যেতে না যেতেই একটা কুয়ার কাছে একজন আনসারী আর একজন মুহাজির, এই দুইজনের মধ্যে ঝামেলা হলো পানি উঠানো নিয়ে, কে আগে পানি নেবে। কথা কি বুঝতে পেরেছেন? কে আগে কুয়া থেকে পানি উঠাবে এই নিয়ে আনসাররা বলছে আমরা আগে উঠাবো, মুহাজিররা বলছে আমি আগে উঠাবো। এই নিয়ে যখন দুইজনের মধ্যে ঝগড়া বেঁধেছে, তখন আনসারী সাহাবী সে আনসারীদেরকে ডাক দিয়েছে, ও আনসারীরা তোমরা কোথায় আছো? এই মুহাজির আমাকে মেরে ফেলবে। মুহাজির ডাক দিয়েছে, ও মুহাজিররা তোমরা কোথায় আছো? এই আনসারী আমাকে মেরে ফেলবে। দুই দলের মধ্যে যখন ঝগড়া শুরু হলো, ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থা বেগতিক দেখে তিনি মাঝখানে দাঁড়িয়ে পড়লেন। ঝগড়া থেমে গেল। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ও নবী, ওই যে আব্দুল্লাহ বিন উবাই আপনাকে এসে সাক্ষী দিয়েছে যে আপনি আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলছি যে আপনার বিরুদ্ধে আমরা এই ধরনের কোনো কথা বলতে পারি না। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, হে নবী আপনার ওই মুনাফিকের সাক্ষ্য নেওয়ার দরকার নেই, আমি আল্লাহ আপনাকে সাক্ষী দিচ্ছি, আমি আল্লাহ জানি যে আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ পড়েন। আর ওয়াল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ এও সাক্ষী দিচ্ছি। কে সাক্ষী দিচ্ছেন? আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। এদের কাজ কি? মিথ্যা কথা বলা। আপনারা জানেন এদের চরিত্রটা হচ্ছে হুমায়ুন ফরিদের মতো। কার মতো? হুমায়ুন ফরিদের চেনেন? কথা বলছেন না। লোকটি মারা গিয়েছে এক সময় বাংলা সিনেমায়, পারিবারিক সিনেমা তারা উপহার দিয়েছে। পরিবারের মধ্যে কোন কোন ভাবে, আপনারা এটা মাইন্ড করবেন না, বোঝানোর জন্য বলছি, কি কি ভাবে স্বামী এবং স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিত, দেখেছেন না? এরপরে বাসার কাজের লোক থাকতো অথবা ভাই থাকতো, যে কোনো পার্ট নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব, একটা পরিবারকে পুরো তছনছ করে দিয়া শেষে গিয়া ধরা খাইতো যে এই কামটা এই বেড়াই করছে। কথা বলছেন না কেন? একজন বুজুর্গ একটা গল্প বলেছিলেন। আপনারা রাগান্বিত হচ্ছেন না তো? এই সমস্ত চরিত্র আমাদের চিনে রাখা উচিত। একজন বুজুর্গ একটা গল্প বলেছিলেন যে একজন সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি কাজের লোক খুঁজতেছে। কিসের লোক? কাজের লোক। তিনি খুঁজতে খুঁজতে তিনি বলছেন যে একজন বিশ্বস্ত কর্মঠ একজন কাজের লোক দরকার। তা কোনো জায়গায় পাচ্ছে না। একজন একটা কাজের লোকের সন্ধান দিয়েছে যে খুব ভালো কাজ করে, তবে একটা দোষ আছে। কি দোষ? বছরে একবার দুইবার একটু মুনাফিকি করে, এর কথা ওরে লাগায়। স্ত্রীর সাথে পরামর্শ করলো যে এমন একটা লোক পেয়েছি খুব কর্মঠ, কিন্তু বছরে দুই একবার কি করে? পিন লাগায়, পিন মারে যারা, এর কথা ওরে লাগায়, মুনাফিকি করে। তখন স্ত্রী বলছে দুই একটা বছর ওরকম করলে আমাদের সমস্যা কি? আমাদের কাজ হইলে হইবে।
কথা কি বুঝতে পেরেছেন? স্বামী স্ত্রীর কথা শুনে পরে লোকটিকে বাড়িতে নিয়ে আসলো। বেশ কিছুদিন যাওয়ার পরে যার যে স্বভাব, এই স্বভাব কিন্তু কখনোই পাল্টায় না, স্বভাব কিন্তু মাঝে মাঝে সাগান দেয়। কথা বলছেন না কেন? এ ব্যক্তি মনে মনে চিন্তা করলো, এদের সংসারই এত সুন্দর সংসার, হাসি খুশি কত সুন্দরভাবে সংসারটা চলছে, এই সংসারের মধ্যে যদি পিন না মারা যায় ওর তো পেটের ভাত হজম হচ্ছে না। কথা বুঝেন নেই? এই ব্যক্তি এই স্ত্রীকে গিয়া বলল যে ম্যাডাম, আমার তো এমনি একটা দোষ টোষ আছে, জানি যে আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তারপরও সত্য দেখে কেমনে চুপ থাকি। তা বলছে কি, তুমি বলো দেখি বিষয়টা কি। বলছে আপনি তো জানেন না, আপনার স্বামী আর একটা মহিলার সাথে প্রেম করে, পরক্রিয়া করে। বলেন তো কোনো স্ত্রী স্বামীর বিষয়ে এই কথা শুনলে সে কি সহ্য করতে পারে? যাই হোক, এই কথা বলার পরে স্ত্রী বলছে তাহলে এখন কি করা যায়? বলছে আমি আপনার যে পরামর্শ দেব, আপনি আমার পরামর্শ অনুযায়ী কাজ করবেন, দেখবেন যে আপনার স্বামী ওই পথ থেকে ফিরে ভালো হয়ে যাবে। স্বামী বেচারাকে গিয়া বলছে যে জানি আমার কথা বিশ্বাস করবেন না, আমার তো এমনি একটা দোষ আছে, কিন্তু সত্য জানার পরেও আমি তো আপনার বাড়ি সবসময় থাকি, কেমনে এটা আমি গোপন করব আপনার কাছে না বলে তো আমার ভালো লাগছে না। স্বামী বেচারা বলছে কি বলবা বলো। তা বলছে আমি তো সবসময় বাড়িতে থাকি, দেখি যে আপনার স্ত্রী মাঝে মাঝে কোন পুরুষের লাগে জানি কথা বলে। বলেন তো কোনো পুরুষকে এটা মেনে নেবে? যার ইজ্জত আছে, যার সম্ভ্রাণ আছে, যার নিজের একটা আইব আছে, সে কখনো তার স্ত্রী অন্য পুরুষের সাথে গল্প করবে এটা মেনে নিতে পারে না। সে তো রাগান্বিত হয়ে গিয়েছে। এরপরও পুরুষ মানুষের বুদ্ধি কিন্তু একটু বেশি হয় মহিলাদের চাইতে, ঠিক কিনা? বলছে যে তোমার এই কথার কোনো প্রমাণ আছে? আমি তো তোমার কথা বিশ্বাস করতে পারলাম না। তখন প্রমাণ আছে। কি প্রমাণ? বলছে যে আপনি আজকে রাত্রবেলায় ঘুমানোর ভান করে বসে থাকবেন, ঘুমাবেন না, দেখবেন যে আপনার স্ত্রী আপনাকে খুন করার জন্য ছুরি নিয়ে আসবে। কি বলেছে? ছুরি নিয়ে আপনাকে আজকে রাত্রে খুন করতে আসবে, কারণ সে বেটার সাথে আজকে কথা হয়েছে, পালিয়ে যাবে। স্বামী বেচারা ঘুমানোর ভান করে চুপ করে বসে আছে। ওইদিকে স্ত্রীকে বলেছে তোমার স্বামীকে যদি বাঁচাইতে চাও, ওই মহিলা থেকে ফিরিয়ে নিয়ে আসতে চাও, তাহলে তোমার স্বামীর থুতনির নিচের দাড়ি ছুরি দিয়ে কেটে নিয়ে আসা লাগবে। এমনি উঠাই নিয়ে আসলে হবে না, কেচি দিয়ে কাটলেও হবে না। কি করতে হবে? ধারালো ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিয়ে আসতে হবে। স্ত্রী বেচারি তো যখন রাত হয়েছে, স্বামী ঘুমিয়েছে, ওই ধারালো ছুরি নিয়ে স্বামীর দাড়ির এইখান থেকে কাটতে গেছে। স্বামী তো জাগ না, কথা বুঝেন নাই? স্বামী সাথে সাথে স্ত্রীকে ধরে ওই ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা করেছে। স্ত্রীকে হত্যা করার পরে পুলিশ জানাজানি হয়েছে, স্বামীকে ধরে নিয়ে গিয়েছে। এদিকে স্ত্রীও মারা গেল, স্বামীও জেলখানায় গেল। বলেন তো কাজটা ঘটিয়েছে কে? কথা বলছেন না কেন? ওই মুনাফিক। এজন্য এই ধরনের দ্বিমুখী চরিত্র যাদের, লাগানো খোঁচানো চরিত্র যাদের, এদের থেকে সবসময় সাবধান থাকবেন। এবং এই ধরনের এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে অভাব নেই। কথা বলছেন না কেন? আপনার কাছে এসে বলবে আপনি কোরআন পড়বেন না, কোরআন পড়েন, দেখেন কোরআনের মধ্যে আল্লাহ সব চরিত্র বলে দিয়েছেন। আল্লাহ সূরা বাকারায় সুন্দর একটা আয়াত দিয়েছেন এদেরকে চেনানোর জন্য। এরা কিভাবে কথা বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমিনান নাস মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে মাই ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, বাহ্যিকভাবে দুনিয়াবি বিষয়ে আপনার সামনে যখন কথা বলবে আপনি মনে করবেন এর চাইতে বড় ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। কথা বলছেন না কেন? ছোট্ট ছোট্ট করে কথা বলে, আস্তে আস্তে কথা মুখ দিয়ে বাইরেই হয় না, একেবারে বিজেপি আলের মতো থাকে। এমন মানুষ আছে না? আছে, মুখ থেকে কথা বের হয় না, পিছে অনেক সময় ঘুমটা মুড়িতে থাকে। আল্লাহ বলছেন ওয়ায়ুশিদুল্লাহ আলা মা ফি কলবিহি, আপনার সামনে যখন আসবে বলবে হুজুর আমারে দিয়ে বোঝাই। মনে করেন আমার সামনে যখন আসে, হুজুর আল্লাহর কসম করে বলছি, আল্লাহ বলছেন ওয়ায়ুশিদুল্লাহ আলা মা ফি কলবিহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি।
যে আমার অন্তরে আপনার প্রতি যে এত মহাব্বত, এত ভালোবাসা, আপনার মতন ভালো মানুষ আমি আর কাউরে পাই নাই, আপনার আমি খুব ভালোবাসি। আল্লাহ বলছেন সাবধান, ওয়া আলাদুল খিসাম, এ ব্যক্তি কিন্তু অত্যন্ত ঝগড়াটে একজন ব্যক্তি, এ ব্যক্তি একজন ফাসাদকারী ব্যক্তি, এ ব্যক্তি সমাজে বিশৃঙ্খলা হলে দেখতে খুব ভালোবাসে। দেখবেন সমাজে কিছু মানুষ আছে, সমাজে বিশৃঙ্খলা গ্যাঞ্জাম যদি কোনো জায়গায় বাঁধে, এ বসে বসে দেখে আর খুব উপভোগ করে, বিষয়টা উপভোগ করে। একজনের সে তারা জনে গ্যাঞ্জাম বাধাই দিলে তাদের মধ্যে যখন গ্যাঞ্জাম ঝগড়া সৃষ্টি হয়, এরা বসে বসে এটাকে উপভোগ করে। আমরা যেমন বিভিন্ন ক্রিকেট খেলা উপভোগ করি, ফুটবল খেলা উপভোগ করি, উপভোগ করেন না আপনারা? হাডুডু খেলা উপভোগ করি। এরা একজন আরেকজনের সাথে ঝগড়া বাধাই দেয়, ওইটা দেখতে উপভোগ করে। বলছেন কে? বলছেন আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ওয়া আলাদুল খিসাম। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। তারা যে কসম কাটে, আল্লাহর কসম আপনাকে ভালোবাসি, আল্লাহর কসম আপনার দলে আছি, আল্লাহর কসম আমি ভালো মানুষ, এই ধরনের কসম কেটে মানুষের সামনে ভালো মানুষ সাজে। আল্লাহ বলছেন এইটা হচ্ছে আইমানাহুম জুন্নাহ। তারা মানুষের সামনে কসম কেটে এইটারে ঢাল স্বরূপ ব্যবহার করে। কি স্বরূপ? কসমটাকে এরা ঢাল স্বরূপ ব্যবহার করে। এটা হচ্ছে ঢাল, যাতে যখন আপনার সামনে একজন মানুষ, আমার মতো একজন মানুষ যখন আল্লাহর কসম কেটে একটা কথা বলবে, আপনি কি এই কথাকে অবিশ্বাস করতে পারবেন? কথা বলছেন না কেন? যে একজন খতিব মানুষ, একজন ইমাম সাহেব মানুষ, ইনি আল্লাহর কসম কেটে কথা বলছে, নিশ্চয়ই এ কথা অবশ্যই সত্য। আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছে, অন্য কাউকে দিয়ে না। আবার কেউ মনে করেন হুজুর আমাকে বলেছে। কথা বলছেন না কেন? এটা ঢাল স্বরূপ ব্যবহার করে, যে সে যে মুনাফিক এইটা যাতে তাকে কেউ চিনতে না পারে। কথা বলছেন না কেন? ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। এরা এই কাজগুলা করে মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায় না। কথা কি বুঝতে পেরেছেন? এইটা আল্লাহর রাস্তা, এটা ভালো পথ, এটা ভালো মানুষের পথ। তখন এই ভালো মানুষের বিরুদ্ধে বিভিন্ন ট্যাগ লাগিয়ে মিথ্যে কথা বলে এই ভালো মানুষের পথ থেকে সরাইয়া মন্দ মানুষের পথে এনে আল্লাহর রাস্তা থেকে দূরে সরাই দেওয়ার মতো মানুষের অভাব বর্তমান বাংলাদেশে একটিও নাই, আরো ভরি ভরি প্রত্যেক ঘরে ঘরে। কথা বলছেন না কেন? আমি কারণ নাম বলছি না, আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। আমাদের বাংলাদেশে বর্তমান সময়ের এই সময় এখন এই ধরনের মুনাফিকদের সংখ্যা অনেক বেশি। হয়তো একটু পদের লোভে, একটু মালের লোভে, একটা সিটের লোভে। কথা বলছেন না কেন? এই ধরনের মুনাফিকরা এখন ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে। আপনারা মাইন্ড করবেন না, আমি কোনো দলের পক্ষে কথা বলি না। উদাহরণ দেওয়ার জন্য বলছি, খালেদা জিয়া মৃত্যুর আগে একটা সংবাদ সম্মেলনে বলেছিলেন, তিনি যখন দাঁড়িয়েছেন, ওনার কিছু নেতাকর্মী স্লোগান দিচ্ছে যে আপনি থাকেন রাজপথে, আমরা আছি আপনার সাথে। উনি বলছেন আপনারা চুপ করুন, আপনারা একটা কথাও বলবেন না, আপনাদের আমি চিনি, আপনারা সব কটা মুনাফিক। আপনারা আমাদের বলেন যে আমরা আছি আপনার সাথে, রাজপথ ছাড়ি নাই, এ কথা আমি বিশ্বাস করি না। 17 বছর আপনারা কোথায় ছিলেন? এটা খালেদা জিয়া বলেছে না? আপনারা আবার এটার রাজনীতি কথা নিয়েন না, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। তো এই ধরনের তেলবাজ, এই ধরনের তেল মালিশ করা মানুষের অভাব আমাদের সমাজে নেই, যে আপনার সামনে এসে আপনাকে এমন তেল মারা মারবে আপনি মনে করবেন যে আপনাকে এই ব্যক্তির চাইতে বেশি ভালো আর পৃথিবীতে কেউ বাসে না, অথচ সবচাইতে বেশি ক্ষতি এই ব্যক্তি আপনার করবে। ঠিক কি নজরে বলেন? কারণ আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে যে ব্যক্তির মাধ্যমে হত্যা করা হয়েছিল, সে ব্যক্তির নাম আছে মীর জাফর। এ কিন্তু তার একেবারে কাছের লোক ছিল। কথা বলছেন না কেন? বিশ্বের বড় বড় রাজা বাদশাদেরকে হত্যা করা হয়েছে তাদের নিজেদের কাছের লোকের মাধ্যমে। ভেনেজুয়েলার বর্তমান যে প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করেছে, আমেরিকা অ্যারেস্ট করে ধরে নিয়ে গিয়েছে, তাকে অ্যারেস্ট করতে সাহায্য করেছে তার নিজের যে ওই যে বিশেষ বাহিনী থাকে না, নিজেদের বিশেষ বাহিনী বডিগার্ড, এরাই তাকে ধরিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে আমেরিকার হাতে তুলে দিয়েছে। এজন্য আপনারা সকলেই নিজেদের জায়গা থেকে সাবধান থাকবেন, যাতে করে এই ধরনের কোনো মুনাফিক আপনার ঘরের কোনো ক্ষতি করতে না পারে, আপনার পরিবারের কোনো ক্ষতি করতে না পারে, আপনার সমাজের কোনো ক্ষতি করতে না পারে, আপনার দেশের কোনো ক্ষতি করতে না পারে।
যারা অরিজিনাল দেশপ্রেমিক, যারা দেশকে সত্যিকারে ভালোবাসে, তাদেরকে প্রাধান্য দিবেন। যে সত্যিকারে আপনাকে ভালোবাসে, যে আল্লাহর জন্য আপনাকে ভালোবাসে, তাকে মহব্বত করবেন। মুনাফিক শ্রেণীর মানুষ থেকে দূরে থাকবেন যদি তাদেরকে সহযোগিতা করেন। মুনাফিককে যদি বন্ধু বানান, এই মুনাফিক আপনার ঘরের মধ্যে ঢুকে আপনার পরিবার ধ্বংস করবে, আপনার সমাজ ধ্বংস করবে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহ বলছেন, সুতরাং ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, এই মুনাফিকদের সমস্ত কর্মকাণ্ড আমি আল্লাহর কাছে সব পরিচিত, সব জানা, এরা কি কি কর্মকাণ্ড করে। আজকে আমরা 4 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। ইনশাআল্লাহ আগামী জুমে আমরা 5 নম্বর আয়াত থেকে আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।